আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে জাতি সিরাত ভুলে যায় তারা দিশেহারা হয়ে পড়ে অন্ধকারে, আর যে জাতি সিরাতকে আঁকড়ে ধরে তারা খুঁজে পায় আলো, শান্তি আর সফলতার পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেবল 1400 বছর আগের ইতিহাস নয়, এটা হলো প্রতিটি যুগে প্রতিটি মানুষের জন্য জীবন দিশারি। আজকের ভাঙা পরিবার, বিপর্যস্ত সমাজ, দিশেহারা যুবক যুবতী, সব সমস্যার সেরা সমাধান লুকিয়ে আছে সিরাতের শিক্ষায়। আমাদের আজকের বিষয় সিরাত পাঠের গুরুত্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? জি, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে সিরাত মানে হচ্ছে জীবনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জীবনে আমরা পাঠ করা, অনুধাবন করা, সেই অনুযায়ী জীবন গড়া কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এমন ভাবে যে মানুষ সৃষ্টিগতভাবেই আসলে অনুকরণ প্রিয়। মানুষ নিজের অজান্তেই হয়তো কাউকে না কাউকে অনুকরণ করে। এই অনুকরণ প্রিয়তার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত জাতির কাছেই নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, যেন তারা মানুষের জন্য প্রদর্শকের ভূমিকা পালন করতে পারেন, মডেলের ভূমিকা পালন করতে পারেন। তার ধারাবাহিকতায় সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল হিসাবে আগমন করেছেন পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে অনুপম আদর্শ, তুলনাহীন আদর্শ, যার আদর্শের কোনো তুলনা চলে না। পৃথিবীতে অন্য বহু মনীষী পাওয়া যাবে যারা অনেক দিক থেকে হয়তো আদর্শ, কিন্তু সার্বিকভাবে একমাত্র অনুপম আদর্শ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নজির, যার তুলনা পৃথিবীতে আরেকজনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। অতএব তাকে সার্বিকভাবে সর্বদিক থেকে অনুসরণ করার মধ্যেই মানব জাতির কল্যাণ নিহিত আছে। আল্লাহ তাআলা সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। তার অনুসরণের মধ্য দিয়ে খোলাফায়ে রাশেদা সেই মক্কার একটা মরু প্রান্তর থেকে অর্ধ পৃথিবীকে তারা শাসন করেছেন এবং তাদের কর্তব্যগত হয়েছে, এবং সবচেয়ে সোনালী সময়টা তারাই পার করেছেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি অনুকরণ করেছেন। আজও 2025-এর এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনর্পাঠ করার অপরিহার্যতা আমরা হাড়ে হাড়ে অনুভব করি প্রতিটি আমাদের জীবনের চ্যালেঞ্জ যখন আসে তখন। অতএব একজন মুসলিম হিসাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার পাঠ করা দরকার, পুনর্পাঠ করা দরকার। বিশেষ করে তার জীবন পুরোটাই ছিল চ্যালেঞ্জে ভরা। পৃথিবীর আলো দেখবার আগেই যে লোকটি তার প্রিয় বাবাকে, জন্মদাতা বাবাকে হারিয়েছেন জন্মের কয়েক মাস আগেই, জন্মের পরপরই যার মমতাময়ী মাকে হারিয়েছেন, এরপর শৈশবে তার একমাত্র আশ্রয়দাতা দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছেন, তারপর জীবনের সবচেয়ে কঠিন সময়ে তার সবচেয়ে সর্বশেষ আশ্রয়দাতা চাচা আবু তালেবকে হারিয়েছেন। একের পর এক পায়ের নিচ থেকে মাটিগুলো সরে যাওয়ার পরও মক্কাবাসীর শত শত্রুতা সত্ত্বেও, মদিনা যাওয়ার পর সেখানকার ইহুদি এবং মুনাফিকদের হাজারো বাধা সত্ত্বেও জীবনে তার মিশনকে তিনি সবচেয়ে শক্তিশালীভাবে সাকসেস করতে পেরেছেন। অতএব তার জীবন দর্শনকে অনুসরণ করার মধ্যে মানব জাতির সফলতা নিহিত। মানুষ যদি চ্যালেঞ্জ ওভারকাম করে সাফল্যের শেখরে পৌঁছতে চায়, তাহলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করতে হবে। অন্তত কৌতূহলী অনুসন্ধানী দৃষ্টিকোণ থেকে হলেও কিভাবে তিনি সফলতার সর্বোচ্চ শেখরে পৌঁছেছেন, যেখানে তার বেঁচে থাকাটাই দায় ছিল, এটি আমাদের বারবার করে পাঠ করা দরকার। দুনিয়া এবং আখিরাতের সর্বাঙ্গীন কল্যাণ আল্লাহ তাআলা তার রাসূলের আনুগত্যের মধ্যেই রেখেছেন। অতএব একজন মুসলিম হিসাবে এবং যারা অমুসলিম বন্ধুরা আছেন, তারা একজন মানুষ হিসাবে, একজন সফল মানুষ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বারবার পাঠ করা দরকার, পুনর্পাঠ করা দরকার। আজকে অশান্ত পৃথিবীকে শান্ত করবার জন্য, আজকে এই বিভ্রান্ত পৃথিবীকে সঠিক পথের দিশা দেবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের চর্চা, সেটার পাঠ, পুনর্পাঠ এবং সেটার প্রচার এবং প্রসারের বিকল্প কোনো পথ আমাদের সামনে খুলে নেই।
অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে। অনেক গুরুত্বপূর্ণ মেসেজ এই মুহূর্তে আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের আমাদের বিষয় হচ্ছে সিরাত পাঠের গুরুত্ব, আর এ বিষয়ে কথা বলছেন শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি শেখ, আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাইব যে আমাদের শিক্ষা কারিকুলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার তেমন সুযোগ নেই, যা আছে সেটা খুবই যৎসামান্য। একটি আদর্শ প্রজন্ম গঠন করার ক্ষেত্রে আমাদের শিক্ষা কারিকুলামে, আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার সুযোগকে অবারিত করে দেওয়ার ব্যাপারে আপনি কি বলবেন এবং এটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা শুরু করেছি যেটি দিয়ে, সেটি হলো যে মানুষ অনুকরণ প্রিয়। কাউকে না কাউকে মানুষ মডেল হিসাবে অনুসরণ করে, অনুকরণ করে, কারো না কারো দ্বারা মানুষ প্রভাবিত হয়। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য আদর্শ হিসাবে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, মানুষের জাগতিক এবং পারলৌকিক কল্যাণ সাধন করবার জন্য। আমাদের তরুণরা আজ যাদের নিয়ে আমরা অনেক বেশি পেরেশান, অনেক বেশি ভাবছি, যাদের অনেক অবদান সমাজের প্রতি আছে, ঠিক তেমনি ভাবে তাদের সামনে অনেক বিভ্রান্তির বেড়াজাল পর্যন্ত আছে। অতএব তাদেরকে বিশেষ করে সঠিক পথে যদি আমরা পরিচালিত করতে চাই, তাহলে আমাদের শিক্ষা কারিকুলামে, আমাদের পাঠ্যপুস্তকে বিশেষভাবে সিরাতের অধ্যায়গুলোকে সংযুক্ত করা, বিশেষ গুরুত্বের সাথে তাদেরকে পড়ানো এবং নবী জীবনটা আমাদের ছাত্রদের পাঠ্য তালিকায় থাকাটা গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে যেটুকু আছে সেটুকুও কিভাবে শেষ করা যায়, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নকারীদের চাপে সেটি বিভিন্ন সময় আমরা দেখি তোড়জোড় নিতে। প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নেই, কিন্তু সেখানে গানের শিক্ষক নেই, তোড়জোড় চলছে, বিভিন্ন সময় আয়োজন ছিল, এখনো চলছে, আমরা জানি। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা যে দেশের মানুষ নিজের সন্তানকে কোরআন শেখাবার জন্য আলাদা হুজুর রাখেন টাকা দিয়ে স্কুলের টিচারের পাশাপাশি, সে দেশে মানুষের পালস, সে দেশে মানুষের গণ আকাঙ্ক্ষা বোঝার জন্য পরিণত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু সেগুলোকে উপেক্ষা করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্তর্ভুক্ত করা হয় এবং তার সিরাত যদি পড়ানো হয়, তাহলে আমাদের সন্তানরা পুত পবিত্র জীবন যাপন করবে। তারা তাদের নিয়ে আর কিশোর গ্যাং মোকাবেলা করার ভয় আমাদের কমে যাবে এবং যত অপরাধ প্রবণতা তাদের দেখতে পাচ্ছি, এটা অনেকখানি কমে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এমন ভাবে যেন তিনি একটা শান্তিপূর্ণ পৃথিবী গড়তে পারেন, এবং সেটি গড়বার জন্যই কিন্তু তাকে আদর্শ হিসাবে আমাদের যুবকদের সামনে তুলে ধরতে হবে। তা না হলে আমাদের যুবকরা বিপদগামিতার পথে যাবে, তারা বিভ্রান্তের দিকে চলে যাবে, যা দেশ, তাদের নিজেদের পরিবার এবং কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না। অতএব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ গুরুত্বের সাথে সিরাত এটা অধ্যয়ন করা দরকার, এটার অধ্যয়নের ব্যবস্থা রাখা দরকার এবং কারিকুলাম এবং পাঠ্যপুস্তক বিশেষ গুরুত্বের সাথে সিরাতকে জায়গা দেওয়া দরকার। তা না হলে আমাদের সন্তানরা সঠিক পথের দিশা পাবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত দায়িত্বশীলগণ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। শেখ, আপনার কাছ থেকে এবার জানতে চাইব যে শিক্ষা প্রতিষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার সেই সুযোগটা না থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা কখনো কখনো শুনি যে হিজাব পরিধান করার জন্য কিছু ছাত্রীদেরকে বের করে দেওয়া হচ্ছে, এরপরে নামাজ পড়ার জায়গা থাকে না অনেক জায়গায়, এইরকম অনেক অভিযোগ আসে। পাশাপাশি কিছু কিছু প্রতিষ্ঠানের ব্যাপারে এইরকম কথা আসে যে দাড়ি রাখার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে, অনুমতি সাপেক্ষে দাড়ি রাখতে পারবে। বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা যেরকমটি আশা করছি, প্রত্যাশা করছি, বাংলাদেশের সর্বস্তরের জনগণ যেটি প্রত্যাশা করে, সেই প্রত্যাশা পূরণ হওয়া তো দূরের কথা, কোনো কোনো ক্ষেত্রে তার বিপরীতটা করার চেষ্টা করা হয়, যেটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। যেমনটি আপনি বলেছিলেন যে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় হিজাব বা নেকাবের কারণে, দায়ের কারণে শিক্ষার্থীদেরকে হ্যারাসমেন্ট করা হয়, তাদেরকে বের করে দেওয়া হয়। একটা ধর্মপ্রাণ মানুষদের দেশ, সেখানে সকল ধর্মের মানুষ সকল ধর্মের ব্যাপারে যথেষ্ট শ্রদ্ধাশীল এবং বিশ্বাসী, ব্যক্তিগতভাবে ধর্ম চর্চা করতে পছন্দ করেন, ভালোবাসেন। সে দেশে মানুষকে ধর্মীয় কাজে বাধা দেওয়া, এটা শুধুমাত্র সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করাই নয়, এটা রীতিমতো একটা দেশকে অস্থিতিশীল করবার নামান্তর। আমি তো মনে করি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারাই হিজাব নেকাবের কারণে শিক্ষার্থীদেরকে বের করে দেওয়া, শ্রেণীকক্ষ থেকে শিক্ষার্থীদেরকে নাজেহাল করা দায় ইত্যাদির কারণে, বা বিভিন্ন প্রতিষ্ঠানে দায় রাখবার জন্য নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যারা কাজটা করেন, তারা এই দেশকে অস্থিতিশীল করতে চান এবং কোন এজেন্ডা তারা হয়তো বাস্তবায়ন করতে চান। তা না হলে ধর্মপ্রাণ মানুষদের দেশে ধরনের কথা কিভাবে মানুষ কল্পনা করতে পারে যে
ধর্ম পালন করতে গিয়ে তাকে হ্যারাসমেন্টের শিকার হতে হবে, যেখানে আমাদের সংবিধান প্রত্যেকটা মানুষকে যার যার ধর্ম পালন করবার অধিকার সম্পূর্ণরূপে দিয়েছে। আমি মনে করি যে এই সমস্যাটার স্থায়ী সমাধান হওয়া উচিত। কয়দিন পর পরে এক একটা প্রতিষ্ঠানে এক একটা ঝামেলা তৈরি হয় এবং তার জন্য মানুষকে আন্দোলন করতে হয়, মানুষ সংক্ষুব্ধ হয়। এই সংক্ষুব্ধ হওয়ার পরিমাণ বাড়তে বাড়তে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। সেজন্য আমি মনে করি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে ড্রেস কোডের পাশাপাশি সকল ধর্মের মানুষ যেন তার ধর্মীয় সিম্বল, ধর্মীয় পোশাক আশাক এবং নীতিমালা এগুলোকে সে অনুসরণ করতে পারে, সেরকম বিষয়ে সর্বোচ্চ জায়গা থেকে ঘোষণা আসা দরকার এবং বিষয়টাকে ক্লিয়ার করা দরকার যে ড্রেস কোডের অজুহাতে কখনো ধর্ম পালনে, ধর্মীয় বিধিবিধান পালনে কোন রকম বাধা সৃষ্টি করা যাবে না। আমরা জানি ইন্ডিয়া, আমেরিকা, পৃথিবীর অনেক দেশে সেনাবাহিনীর মতো জায়গায় ড্রেস কোড যেখানে অনেক গুরুত্বপূর্ণ, অনেক কড়াকড়ির সাথে যেখানে পালন করা হয়, সেখানে পর্যন্ত শিখরা সেখানে পাগড়ি পরে তারা সেনাবাহিনীতে কাজ করছে, অন্যান্য সেক্টরে কাজ করছে। সেখানে আমাদের দেশে এই প্রতিবন্ধকতা বিগত আমলে আমরা দেখেছি, কিন্তু বর্তমান সময়ে সেই প্রতিবন্ধকতা আবারও দেখতে হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। ধর্ম পালন করবার স্বাধীনতা কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ অবাধিত হোক এবং প্রতিষ্ঠিত হোক, সে প্রত্যাশা আমাদের সকলের। অসংখ্য ধন্যবাদ আপনাকে শেখ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় সিরাত পাঠের গুরুত্ব, আর এ বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার শেখ আহমেদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই আয়োজনে। জানতে চাই আপনার কাছ থেকে যে আমরা তো সিরাত পাঠ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানবো, পড়ার চেষ্টা করব, কিন্তু কোন গ্রন্থগুলো অথেন্টিক, কোনগুলো আসলে আমরা পড়ব, এইরকম কিছু গ্রন্থের নাম যদি আমাদেরকে সাজেস্ট করতেন তাহলে আমরা উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে। সিরাত বা নবী চরিত, নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের একটি বিষয় আমাদের জন্য রয়েছে শিক্ষা এবং অনুপম আদর্শ। সেটি জানবার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টাটা থাকতে হবে এবং আন্তরিকতা থাকতে হবে। এটি অন্য 10টি মানুষের জীবনী পড়ার মতো নয়, বরং প্রতিটি অক্ষরকে প্রতিপালন করবার উদ্দেশ্যে পাঠ করা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। গোটা পৃথিবীতে আজও যারা অন্য ধর্ম থেকে ইসলামে এসেছেন তাদের বেশিরভাগ মানুষই মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দ্বারায় প্রভাবিত হয়ে তারা ইসলামে এসেছেন। অতএব একজন মুসলিম হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর শুরু থেকে শেষ পর্যন্ত একবারের জন্য হলো আমাদের পাঠ করে শেষ করা উচিত। সিরাত পাঠের জন্য গুরুত্ব আরোপ করার ক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করতে চাই। সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে কোরআনে কারীমের সূরা যেভাবে শিক্ষা দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সেভাবে তারা শিক্ষা দিতেন। এবং আমাদের আয়েশা বলেছেন, কানা খুলুকুহাল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুক, তার চরিত্র, এটা মূলত কোরআনই ছিল, অর্থাৎ কোরআনেরই একটা বাস্তব উদাহরণ ছিলেন তিনি। সো কেউ যদি কোরআন পাঠ করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন কোরআন থেকে তিনি অনুধাবন করতে পারবেন। এর বাইরে সিরাতের যে সমস্ত অথেন্টিক গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলো পড়তে পারেন। সমকালীন পৃথিবীতে অনেক মনীষীরা সিরাতের বই পুস্তক লিখেছেন। সেই মুহাম্মদ ইবনে ইসহাক থেকে শুরু করে আজও পর্যন্ত সিরাতের যত গ্রন্থগুলো হয়েছে, এই গ্রন্থগুলোর এক এক ধাঁচে, এক এক ধারায় লেখা। ফিকহুস সিরার উপরে অনেকগুলো বই লেখা আছে। অতএব আমরা আমাদের সুবিধাজনক সিরাত গ্রন্থটি পড়তে পারি। আজকের পৃথিবীতে সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় সিরাত গ্রন্থগুলোর মধ্যে একটা হলো আর রাহিকুল মখতুম, যেটা বাংলা সহ বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে গেছে। সেটা আমরা আমাদের পাঠ্য তালিকায় রাখতে পারি। বাংলা ভাষায় আমাদের গোলাম মুস্তাফা আকরম খান সহ আমাদের পূর্বসূরীদের অনেকেই ভালো ভালো সিরাতের বই লিখেছেন, সেগুলো আমাদের পাঠ্য তালিকায় থাকতে পারে। ঠিক তেমনি ভাবে সমকালীন স্কলারদের মধ্যে সারা বিশ্বের ওলামায়ে কেরাম এবং ইতিহাসবিদদের মধ্যে থেকে অন্যতম ডক্টর আলী আস-সাল্লাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ লিখেছেন, সেটা আমাদের পাঠ্য তালিকায় থাকতে পারে। ঠিক একইভাবে আরো অনেক মনীষীগণ সিরাতের অনেক বই লিখেছেন। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিশেষ বিশেষ দিক নিয়ে, যেমন শামাইল নিয়ে অনেক বই রচিত হয়েছে, যে তিনি, তার অভ্যাস কি ছিল, তার পছন্দ অপছন্দের তালিকা কি ছিল, শারীরিক গঠন কি ছিল, এগুলো নিয়ে আলাদা বই লেখা হয়েছে। একজন মানুষকে নিয়ে এত গবেষণা হয়েছে, আসলে পৃথিবীতে আরেকজন মানুষ হয়তো এরকম খুঁজে পাওয়া যাবে না। তার হাদিসগুলো শুধু সংরক্ষণ করবার জন্য রিজাল শাস্ত্র সহ উলুমুল হাদিসের যতগুলো শাস্ত্র রচনা করেছে মুসলিম মনীষীরা, পৃথিবীতে অন্য কোনো মানুষের ক্ষেত্রে এমনটি দেখা যায় না। এর কারণ হলো আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে জাগরুক রাখতে চেয়েছেন, তার আদর্শকে জাগ্রত রাখতে চেয়েছেন, সেজন্য এই সব ব্যবস্থাপনা করা হয়েছে। অতএব একজন মুসলিম হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ যদি আমরা করি এবং সিরাতের গ্রন্থগুলো একটা একটা করে যদি আমরা পড়ে শেষ করি এবং আমাদের পাঠ্য তালিকায় থাকে, তাহলে আমাদের জীবন আলোকিত হবে। কেমন যেন আমরা রাসূলের মজলিসে আসি, তার সান্নিধ্যে আসি, সেটা আমরা অনুভব করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব। ছোট্ট করে জানতে চাই যে মসজিদ অথবা শিক্ষা প্রতিষ্ঠান অথবা অফিস আদালতও হতে পারে, আমাদের যার যার প্রতিষ্ঠান থেকে সিরাত কেন্দ্রিক আমরা কোনো প্রোগ্রামের আয়োজন করতে পারি কিনা, যদি করতে পারি তাহলে সেগুলো কি কি আমাদের শিশুদের জন্য সিরাত কম্পিটিশন আয়োজন হতে পারে। প্রত্যেকটা মসজিদ থেকে উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। নবীজিকে জানা এবং নবীজি সম্পর্কে জানার আগ্রহ আমাদের টিনেজারদের মধ্যে বৃদ্ধি করবার জন্য নানাবিধ কম্পিটিশন অ্যারেঞ্জ হতে পারে। এবং আমাদের দেশে রমজান কেন্দ্রিক অনেক কোরআন কম্পিটিশন হয়ে থাকে, কিন্তু সিরাত কম্পিটিশন তেমন একটা হতে দেখা যায় না। এই জায়গাটা আমাদের বিশেষভাবে কাজ করা দরকার। মসজিদ ইমাম সাহেবরা রবিউল আউয়াল মাস উপলক্ষে বিশেষ করে কোন একটা বইকে নির্ধারণ করে সেই বইয়ের আলোকে কিছু পুরস্কার ঘোষণা দিয়ে তরুণদেরকে সিরাত পাঠে উদ্বুদ্ধ করলে ইনশাআল্লাহ বিদিনা তরুণরা আলোকিত হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে ওস্তাজ, আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শক শ্রোতারা আজকের আলোচনা উপকৃত হয়েছেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আসুন আমরা সিরাতকে জানি, মানি এবং সেই সাথে পরিবার গঠনে, সমাজ গঠনে সিরাতকে সামনে রেখেই আমরা এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।